বছর। এই বয়স কত? 29 বছর। এই গেদা কালেতে তুমি এই রোগীকে ভালোবাসো এবং রোগীর পাশেই আসো। কেন তোমাদের দিনের ভিতরে নাই, মেয়ে ছেলে নাই? আমি ওই আগলায় রাখি। কেন তুমি আগলায় রাখো কেন? ওর বাপ মা নাই? ওর বাপরে পছন্দ করতো না। ওর বাপরে পছন্দ করতো না? তাতে তোমার সমস্যা কি? তাতে তোমার সমস্যা কি? ওর বাপ মারে পছন্দ করুক তা না করুক, তুমি কেন আইছো? হ্যাঁ, সুস্থ হয়ে বসো। এমন মার মানে একদম কিন্তু হাড় গোড় ভাঙিয়ে দেবো আমি। সুস্থ হয়ে বসো, একদম সুস্থভাবে কথা বলো। তুমি যত ভালো ব্যবহার করবো আমরা তত ভালো ব্যবহার করবো, তুমি যত খারাপ করবো আমরা তত খারাপ ব্যবহার করবো। بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا أنه كان يقول سفيهنا على الله شططا أنا ظننا أن لن تكون الإنس والجن على الله كذبا أنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا। উঠে বসো, উঠে বসো। গেল, উঠে বসো। উঠে বসতে তুমি একাই পারবা, তোমার কাউকে ধরে উঠে বসানো লাগবে না। ওঠো। আর আমরা তো তোমার এখন কোনো কষ্ট হয়ে দেয় নাই, কোনো কিছু করি নাই, তাতে যদি তুমি বেহুশ হয়ে যাও তাই তো হবে না। উঠে বসো, মনে একটু ঠেলে দিয়ে আমরা তো তোমার কষ্ট দেয় নাই, আমি তো কষ্ট তোমার কিছুই করি নাই। এই জন্য তোমার বলছিলাম যে সাথে কোনো মেয়ে ছেলে নিয়ে আসলে ভালো হবে, কেন তারা ই করে। এই সুদা বসো। আমি যাবো, হ্যাঁ এখন তুমি যাবা, সুদা বসো। সুদা বসতে পারো না, আবার মাথা উপরে দেখা যে তুই কি করছ, হ্যান করিস, কি বিয়া দেবি কথাবার্তা। ওরে ঠেক দিয়ে লাগবে, ও নিজেই ঠেক হয়ে থাকতে হবে। কারণ কি যে শীত হয়ে পড়ে যাচ্ছ, আবার মনে করো যে বাহাদুরি দেখাচ্ছ যে কি করছি। হ্যাঁ, এত বড় কি বাহাদুর হইলে তুমি করবে? তোমার বয়স কত? 29 বছর। দর্শক বুঝছি, কিন্তু তোমার বয়স কত? কথা বলো, তোমার বয়স কত? কথা বলো। কথা বলবো না? কথা যদি না বলো কিন্তু শাস্তির ব্যবস্থা করবো। আর যদি নিজে ভালোভাবে কথা বলো তাহলে আমাদের কাছে কোনো শাস্তি মাস্তি কোনো কিছুই হবে না। তোমার আলাপ আলোচনার ভিতর দিয়ে ধরো ছেড়ে দেবো। আর যদি বিয়াদবি করো তাহলে আমরা কঠিনভাবে বিয়াদবি করবো। তাহলে তুমি হয়তো চিন্তা করতে পারো যে আমরা খুব বাহাদুর, খুব তাই। তুমি যদি এতই বাহাদুরি হবা তাহলে আমি ডাক দিয়ে যে তোমার ধরে নিয়ে আসলাম, তাই তুমি আসতে না যদি এত বাহাদুর হইতে। কথা বলো, রুগী সাইডে দেবা, রুগী সারবা না? রুগীরা কি করবা তুমি? কাছে কি কারণে থাকবা? বিয়ে করবা? তা বিয়ে করছো? কারে করছো? এই রুগীরে? আলি তো তোর বাসায় রাখো রে, তুই ঘি নয়, তুই কইতে মানুষের বিয়ে করছো, ওই তো দবাজি দবাই আমার বিয়া দেবি না করে সুস্থভাবে সুস্থ ই করে কথাবার্তাটা বলো, সারিয়ে দেবো।
আর তা না হলে পরে তুই কেন, তোর গোষ্ঠীর যত আছে সব একবার জমি এসে জমা দিতে। তোর গোষ্ঠীতে যদি লাখ লাখ কোটি কোটি থাকিস তাতেও কিছু আমার দায় আসে না। লাখ লাখ কোটি কোটি থাকলেও আমাদের কিছু যায় আসে না। এখন আলাপ আলোচনার ভিতরে যদি তুমি সমাধান চাও তাহলে তা আমরা সমাধানে যাবো, আর যদি তুমি সমাধান না চাও তাহলে তো মনে করো যে পরিস্থিতি কি হবে সেটা তুমি নিজেই বুঝবা, কিছু সময় দিতে। কয়জন আছো তোমরা এই রুগীর কাছে? কয়জন আছো কথা বলো, কয়জন আছো? হ্যাঁ কথা বলো না কেন? কয়জন আছো? 3 জন আছো, 3 জনই হাজির হয়েছে, তাই তো? তোমরা ভালো, কারণ কি তোমরা তো, আমি তো খারাপ মনে করতেছি না, তোমরা ভালো 3 জন আছো, 3 জনই হাজির হয়েছ। তাহলে এখন এই 3 জনরা তোমরা দীর্ঘদিন ধরে দেখে শুনে রাখছো রুগীরা। এখন দেখা গেল কি তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো, কারণ মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা দিক, মানুষের কষ্ট দেওয়া হলো কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ হলো জাহান্নামের জন্য যথেষ্ট। তো তোমরা কি মুসলমান না হিন্দু না কোন ধর্মের? তোমরা কোন ধর্মের কথা বলো, তোমরা কোন ধর্মের? কোন ধর্মের কথা বলো? হ্যাঁ মুসলমান। তাহলে একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানদের কষ্ট দিয়া তো কবিরা গুনাহ। হ্যাঁ কষ্ট দেও না, ওরা ঘুমাতে দেও না, ওরা বাথরুমে যাতে দেও না, পাশে শুয়ে খাও কে? তোমাদের এলাকা কোনটা, কোথা থেকে আছে? কোথা থেকে আছে বলো? তোমাদের এলাকা কোনটা? তোমার আব্বা আম্মা বেঁচে আছে? আব্বা আম্মা নাই, মানে আব্বা মা মারা গেছে নাকি? আব্বা মা মারা গেছে। তাহলে এখন তোমার আমরা কষ্ট দিতে চাচ্ছি না, তোমার সাথে কিন্তু আমরা ভালো ব্যবহার করতেছি, বুঝছো? তুমিও আশা করি যে ভালো ব্যবহার করবে, রুগী সাইডে চলে যাবা আর আসবে না। কেন? তোমার আব্বা মারা গেছে, আবার বলো যে তোমার আব্বার আদেশ। এর আগে কি তোমার আব্বা ছিল? আমার আব্বা আগে তোমার আব্বা এই রুগীরা আগলায় লাগছে, এরপরে হলো তোমার আব্বা মারা গেছে, এখন তোমার আব্বা আদেশ দিয়ে গেছে রুগীরা দেখে শুনে রাখতে। তাহলে এখন আমি বলতেছি যে এই রুগীর বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, তোমাদের দেখা লাগবে না, তোমাদের দেখা লাগবে না। আর যদি তা নাই করো তাহলে কঠিনভাবে শাস্তি দেব। যাবো না? তাহলে কি মারিয়ে দিতে হবে তোমাদের? মারিয়ে দেবো? না তুমি যদি যাবা তো 100 বার, যদি না যাও তাহলে মারিয়ে দেবো। তুমি যে পথায় যে ফিলি হোক যাবা, তো হয়তো নিজে স্বেচ্ছায় চলে যাবা আর আসবা না, তাহলে তুমি বাঁচিয়ে গেলে। আর যদি তুমি কথা না শুনতে চাও তাহলে জমা দিয়ে দেবো, মেরে দেবো। তাহলে দেখা গেল যে আমরা তোমাকে বিদায় দিয়ে দিলাম। তা তোমার যদি ধরো জানের মায়া থাকে, তোমার যদি কাঙ্ক্ষিতে তুমি এই রুগী না, দেখা গেল তুমি এখান থেকে চলে গেলে তোমাদের দিনের ভিতর অনেক ভালো ভালো মেয়ে আছে, তাদের সাথে বিয়ে শাদী করি। তুমি কি বিয়ে শাদী করছো?
এই রুগীকে করছো নাকি জিনের ভিতরেও করছো? না আমি এর এই করছো। তাই এর কতদিন আগে বিয়ে করছো? কতদিন আগে বিয়ে করছো বলো? 7-8 বছর আগে বিয়ে করছো। এর সাথে সহবাসী করো। না ওর কাছে আসলাম না। কতদিন হলো আসো তাতে? গত এক সপ্তাহ আগে। এই 1 সপ্তাহের ভিতরে কি সহবাস করছো? কেন মানুষ জিন হয়ে মানুষকে সহবাস করছো কেন? আমার বউ তোর বউ তোর দলিল দেখা। হ্যাঁ দলিল দেখা, কামিন কর্মা দেখা, কামিন কর্মা দেখা। আর তা নাহলে কিন্তু তোরে একদম এখনই জীবন শেষ করে দেবো। তুই বিয়ে করছিস, তুই কামিন কর্মা দেখা। আমি মসজিদের সামনে নিয়ে বিয়ে করছি। তুই মসজিদের সামনে বিয়ে করে আদায় করিস, কামিন কর্মা কাগজ দেখা। কারণ যদি মানুষের বিয়ে হয় তার সাক্ষী থাকে, থাকে, তুই সাক্ষী দেখা। আমার সাথে আমার দুই ভাই। আমার দুই হাজির কর, ভাই। এই যা মানুষ হিসেবে হাজির কর। তো 2 ভাই তুই হাজির হ মানুষ হিসেবে, আর তা নাহলে তো মানবো না আমরা। তুই যদি মানুষ হিসেবে হাজির হয়ে কোনো প্রমাণ দেখাতে পারিস, আমরা এই মেয়ের তোর সাথে বিয়ে দেবো। আর যদি মনে কর যে প্রমাণ না দেখাতে পারিস, তোর এমন শাস্তি দেবো যে তুই জিন হয়ে মানুষের বিয়ে করে মানুষের সাথে আকাম করিস, তোর কিন্তু কপালে এমন দুঃখ হবে যে তুই তোরে দেখে এই জিন জাতি শিউরে ওঠে। আল্লাহ তুমি মেহরবানি করে এই বদমাই জিনের কলিজা আগুন ধরা দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন মাফ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তোর যত সমস্ত রকম জাদু একদম ধ্বংস করে দিচ্ছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তো সমস্ত রকম জাদু কেড়ে নিলাম। তোর আর কোনো জাদু খাটবে না, তোর আর কোনো জাদু খাটবে না, এবং তোর সাথে যারা আছে তাদেরও কোনো জাদু খাটবে না। এখন এই 3 জনই আছে একসাথে নাকি? আর 2 জন কই? 2 জনই ডাক দাও। হ্যাঁ, আজকে আর কত ভালো করবেন তুমি? 6 ডাকবা নাকি আমি ধরে নিয়ে আসবো? একটু আগে কইলে যে আমার ভাইয়ের আমার এসে থাকি, আর এখন কয় যে তোমার কাছে শুনবে না কেন? খুব বিয়াদব। তুমি ভালো, তুমি ভালো, বিয়াদব। হ্যাঁ, ওই 2 জন যেখানে আছে আমি ধরে নিয়ে আসছি। দেখো বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখো আছে। 2 জন আছে, আসছে তো অবশ্যই। দেখো ওদের 2 জন আমি ধরে নিয়ে আসতেছি।
বিসমিল্লাহ আল্লাহু আকবার আছে। তোমাদের সকলকে রোগীর শরীরে বন্দী করা হলো। আমি যত সময় পর্যন্ত না আসবো তত সময় পর্যন্ত তোমরা যেতে পারবো না। তোমাদের সকলকে এই রোগীর শরীরে বন্দী করা হলো। আমি যত সময় পর্যন্ত তোমাদেরকে না আসবো তত সময় পর্যন্ত তোমরা যেতে পারবো না। তোমাদেরকে এই রোগীর শরীরে সকলকেই বন্দী করা হলো। আমি যত সময় পর্যন্ত তোমাদেরকে না আসবো তত সময় পর্যন্ত তোমরা যেতে পারবো না। এই তুমি একটু পাশে যাও, ওই দুজনের সাথে আমি একটু কথা বলি। এই তোমরা যে তোমার ভাইয়ের বিয়ে দিলে, তোমরা দিন হয়ে মানুষের সাথে কেন বিয়ে দিলে? হ্যাঁ, তোমার বাপ মরে গেলে কথা দিয়ে গেছিল, তোমার দিনের ভিতর কোনো মেয়ে নেই? দিনের ভিতর মেয়ে নাই যে তোমরা এই মানুষের ভিতর বিয়ে সাথে করতে আসো কেন? হ্যাঁ, ভালো লাগলেই কিন্তু যা খুশি তাই করতে হবে নাকি? ভালো লাগলে যা খুশি তাই করা লাগবে? তাই কি যে তোমরা কেন এই যে মানুষের সাথে বিয়ে দিলে? তোমরাও অপরাধ করছো? তোমরা কোনো অপরাধ করো নাই। তাই যে আমি তো এখন তোমাদের আটকাইছি, তোমরা যাইতে পারবো না। তাই যে তোমরা যে কয়জন আছে একজনও যাইতে পারবো না। যেহেতু অপরাধ করো নাই, এই তোমাদের কাছটা তোমাদের যত জাদুর ক্ষমতা আছে সমস্ত জাদুর ক্ষমতা কেটে নিচ্ছি। বিসমিল্লাহ আল্লাহু আকবার। তাই তোমরা কোনো অপরাধ করো নাই, তাই তো আমি মার খাওয়া। আল্লাহ এই বদমাইশ জিনের কলিজায় আগুন ধরে দাও। বিসমিল্লাহ। أوحي إلي من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا أنا ظننا أن لن تكون الإنس والجن على الله كذبا أنه كان رجال من الإنس يعودون برجال من الجن فزادوهم رهقا أنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا وأنا لمسنا السماء فوجدناها مليت حرسا شديدا وسحبا وأنا كنا نقعد منها مقاعد للسمع ومن يستمع الآن يجد له شهابا رصدا وأنا لا ندري أحد أريد في الأرض مراد وأنا كنا نقعد منها مقاعد للسمع ومن يستمع الآن يجد له شهابا رصدا وأنا كنا نقعد منها مقاعد للسمع ومن يستمع الآن يجد له شهابا رصدا أنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا وأنا لا ندري أشد أريد في الأرض أم أراد بهم ربهم رشدا وأنا ظننا أن لن نعجز الله في الأرض ولن نعجزه هربا وأنا لما سمعنا الهدى آمنا به ومن يؤمن به فلا يخاف بخسا ولا رهقا وأن المسلمون منا القاسطون ومن أسلم فأولئك تحروا رشدا
أما القاسطون فكانوا لجهنم حطبا وأما 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 القاسطون فكانوا لجهنم حطبا أما القاسطون فكانوا لجهنم حطبا أما القاسطون فكانوا لجهنم حطبا कैसे এখন কেমন লাগে কেমন লাগে কবি হ্যাঁ ভালো শাস্তি ভোগ করতে ভালো লাগছে শাস্তি ভোগ করতে ভালো লাগছে কষ্ট করলে কিছু হয় না কষ্ট করলে কিছুই হয় না তোদের এখানে সর্দার কিরা সর্দারের নাম কি আমার কোনো সন্তান নেই কোনো সর্দার নেই তোমরা নিজেরাই সর্দার আমার বাপের হাতে পালন করছি তোমার বাপের আদেশ পালন করছো তোমার বাপও নাই মাও নাই এখন তাহলে আর আদেশে কোনো আর প্রয়োজন নেই হ্যাঁ ও তো আমার ছোট বোন ছোট বোন হিসাবে যেহেতুই করো তাহলে আমার ভাইয়ের সাথে বিয়ে দিলে কিরম ছোট ভাই বউ ছোট ভাই বউ ভাই বউ ছোট বোন তা তোমরা যে বিয়ে শাদী দিলে এই যে তোমাকে বলতেছি যে দলিলা দিবার করো সেগুলো পারো না আমাদের দলে মসজিদ হ্যাঁ তা আমরা তো এটা মানবো না কারণ কি মানুষের বিয়ে হয় কামিন কলমা হয় লেখাপড়া হয় কারণ কি এই রুগীর বাপ আছে মা আছে এরা মানবে কিনা শোনো তুমি অনুমতি নেছো এর বাপ মার কাছে বাপ মার অনুমতি ছাড়া কি বিয়ে হয় কি কারণে বিয়ে করলে হ্যাঁ ওর বাপ ওরে পালছিল হাট তার বাপ পালছিল বিয়ে আদব কোথাকার এ মেয়ের বাপ মা তারা যদি বিয়ে না দেয় তুই জোর করে করবি ভালো লাগে করবো ভালো লাগবে করবে একদম দোয়া দিয়ে দেবো মানে ফাজলেমের দ্বারা রাস্তা করে দিতে হবে না তাই না মানে ভালোভাবে ই করা হচ্ছে তো ভালো লাগবে করবো তেলের মতো কথা এখন কি করবো ক দবাই দিয়ে দেবো নাকি তোদের বাচ্চারে ডাকি নিয়ে এসে তোকে তার হাতে দেবো কোনটা করবো ক তোদের বাচ্চারে ডাক দেবো তোদের বাচ্চারে ডাক দেবো বাচ্চারে ডাক দিলে বাচ্চা যে ই দেবে সেটাই কার্যকরী করে দেবো যদি কয়ে মারিয়ে দিতে মারিয়ে দেবো হ্যাঁ ও বাচ্চা বলবে না তা বাচ্চার সাথে তোকে কি সম্পর্ক হ্যাঁ কোনো সম্পর্ক নেই তাইলে আচ্ছা বলবে না তুই বলবি কিরম আমি তো কোনো ক্ষতি করিনি। ক্ষতি করিস নাই তুই দিন হয় মানুষের বিবাহ করা এটা চরম অপরাধ কোনো অপরাধ নেই। কোনো অপরাধ না এটা তোমার আইন তুমি আইন বানাইছো এটা তাই না কারণ কি যে তোমার সাথে যে এই যে মেয়ের বাপ মা আছে এরা বিয়ে দিছে না এদের অনুমতি নিয়েছো না তাই এদের অনুমতিও নেও নেই এদের মানে সাহায্যও নেয় নেই কোনো কিছু করে নেই তুমি একাই মাতুব্বর হয়ে গেছো তাই না আমি তো মাসিক করিনি। তাহলে মাতুব্বর তুমি একা একা বিয়ে করলে কেন আমার সাথে আমার দুই ভাই ছিল হ্যাঁ তোর দুই ভাই থাকলি তোর তোর ওটা হলো তোর দুই ভাই কিন্তু এই মেয়ের বাপ মা ভাই বেটাদার কেউ সাথে ছিল না তাহলে কেন বিয়ে করলি এটা তো একটা জুলুমবাদী এটা তো একটা জুলুমবাদী কেন তুই এই জুলুমবাদীটা করলি
কারণে জুলুমবাজি করলি বল? কারণ কি যে তুই এক জুলুমবাজি, তুই বলতেছিস যে আমি ভালো, আমি কোনো অন্যায় করিনি, তা তুই কেমন ভালো হলি? তুই তো জুলুমবাজ। আর জুলুমবাজের শাস্তি কি? জুলুমবাজের শাস্তি কি বল? জুলুমবাজের কি শাস্তি তোদের ভিতর বল? যারা জুলুম করে, মানুষের ক্ষতি করে, মানুষের লুটতরাজ করে, মানুষের অপরাধী করে, এইগুলোর শাস্তি কি তোদের ভিতর? আমি কোনো অপরাধ করিনি। হ্যাঁ, তুই অপরাধ করিস না, এটা তোর কর্তব্য। এমন মার বানিয়ে বসিস। এক কথা কইস কে? এক কথা বারে বারে কইস কে? এক কথা বারে বারে কই তোমার কাছে শুনে ক্ষতি হবে, তাই না? এক কান ক্ষতি খাবার গরম করে আমি করছি। ক্ষতি করে না, তুমি উপকার করছো, তুমি উপকার তুই করছো। কেন রাখছিস রে? হ্যাঁ, তুই আগলা রাখার কিনা? হ্যাঁ, তুই আগলা রাখার কিনা? আমি জিনের বাদশাকে এখানে আসার আহ্বান জানাচ্ছি। আপনি যেখানে থাকুন, আপনি এই বদ জিনদের কাছে এসে হাজির হন। কারণ আপনাদের এই বদ জিনের কয়েকজনকে আটকানো হয়েছে, আপনারা এসে হাজির হন। ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া ইন্নাহু ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم لا تعلوا علي وأتوني من المسلمين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم لا تعلوا علي وأتوني من المسلمين يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم لا تعلوا علي وأتوني من المسلمين এই অঞ্চলের যে বাদশা আছেন সে আইসা হাজির হন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নাম আপনার? মোহাম্মদ আলী। আপনি কোন এলাকার বাদশা? হ্যাঁ, আমি সব এলাকার বাদশা। না, সব এলাকার বাদশা তো আপনি হতে পারবেন না। সব এলাকার বাদশার নাম কি বলেন? সেটা আমি কিন্তু জানি। এই বাংলাদেশের অরিজিনাল যে বাদশা, সেই বাদশার নাম কিন্তু আমি জানি, এবং তার সাথে আমার মাঝে মাঝে সালাম বিনিময় হয়। আপনি কোন এলাকার বাদশা? রায়পুর এলাকার। রায়পুর এলাকার। রায়পুর এলাকার বাদশা। এখন ঘটনা হলো যে আপনার এই যে 2-3 জন যে আমরা আটকাইছি, এরা দিন হয়ে মানুষের সাথে এই যে অপকর্মগুলো করতেছে, কেন করতেছে আপনি একটু এই জিনিসটার বিচার করেন। কেন কি দিন হয়ে দিনের ভিতর বিবাহ শাদী করবে কেন কি যে তারা তো মানুষের উপর জুলুম করতে পারে না। ভাই মোহাম্মদ আলী, আপনি ওদের সাথে কথা বলেন, ওদের সাথে কথা বলে এর কি বিচার হবে আপনি সেটা করেন। কি হলো? ওর বাপ আমাদের সর্দার ছিল, বুঝছিস? ওর বাপের দামি পাইছিল। ওর বাপ মরার সময়
কথা দিয়ে গেছিল হুম ওই বাচ্চাকে পালছিল হুম আলু কথা ওরা হলো 3 ভাই হুম আর ছেলে তো ছোট হুম ওর 2 ভাই আছে বড় আর ওর বাপ ছেলে কইছিল কি হ্যাঁ যে ওর কথা কাল বাচ্চি হুম ওটা কালে রাত নাই রাখছি হুম আর ওটা অন্যায় করে ফেলাইছে ওটা দেওয়া পছন্দ করে ভালোবেসে ফেলাইছিল হুম ভালোবেসে ওটা বিয়ে করে ফেলাইছিল তার 2 ভাই কইছিল হুম তারপর হুম তাও 2 ভাই সামনে নিয়ে হুম বিয়ে করছিল হুম তা বিয়ে করতে 6-7 বছর হুম তাও আসে না ওটা দেখতে ভালো গেল আচ্ছা আপনি যেহেতু এই এলাকার সর্দার মোহাম্মদ আলী ভাই এখন ঘটনা হচ্ছে কি যে মানুষ আর জিন কি এক জিন আগুনের তৈরি মানুষ মাটির তৈরি এবং 6 ধাতুর তৈরি তা এখন ঘটনা হলো যে মানুষের সাথে কি আজ পর্যন্ত আপনি দেখছেন যে জিনের বিয়ে হয়েছে এটা তো আপনাদের জুলুমবাদী এখন ওটা তো অন্যায় করেই হুম ফেলাইছে হুম অন্যায় করে ফেলছে এখন কি করবেন বলেন এখন কি করবেন আপনি যেহেতু আইছেন আপনি এর কি করবেন আমার তো সময় দেন হুম কি করা যায় ভাইবেছি হ্যাঁ হ্যাঁ ওদের সাথে প্রয়োজনে আলোচনা করেন ওদের সাথে আলোচনা করেন করে আমাদের সিদ্ধান্ত জানান আমরা তো কষ্ট দিচ্ছি না আপনাদের আমার অস্থির লাগতেছে তো কারণ কি আপনি এইটুকু আসলেন রায়পুরিতে এই জায়গায় আসতে তো অস্থির কাউরি লাগে না কোনো মানুষই তো লাগে আমি না। অসুস্থ ছিলাম আচ্ছা ঠিক আছে আপনি অসুস্থ মানুষ এরপরে আমরা ডাকছি আপনি আইছেন এই জন্য আপনার উপর ধন্যবাদ কেন কি যে আপনি অসুস্থ অবস্থায় আমাদের ডাকে চলে আসেন এই জন্য আপনার উপর আমরা আপনার জন্য দোয়া করি যাতে আপনি সুস্থ হয়ে যান তাহলে এখন বলেন যে এদের কি করবেন কেন কি যে এরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও বলতেছে কি হুম ওর বাবার আদেশ পালতে যায় হুম ওর বাপ কইছিল কি যে আমি ওরে ছোট থাকতে পালতেছি হুম